সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, এখানে স্পষ্ট, এইটাকে অন্যভাবে বলার কিছু নাই। এখন উনি যেটা বলছেন যে সৎ লোকের শাসন আর কোরআনের আইন অমুসলিমের স্বাধীনতার ক্ষেত্রে, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে জামাত ইসলামের পক্ষে মনোনীত প্রার্থী হিসেবে কোনো প্রতিবন্ধকতা নাই। অবশ্যই মুসলমানদের এই যে উনি যেটা জামাত ইসলামের সৎ লোকের শাসন আর কোরআনের আইন কথার সাথেই তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। কারণ সৎ লোকের শাসন ঠিক আছে, সৎ আমরা সবাই হতে পারি, এটা ধর্ম বর্ণ গোত্রের সাথে না, কিন্তু কোরআনের আইনের সাথে অবশ্যই এখানে এক হবে না। হিন্দু ধর্মের রোজা পূজা যেমন এক না, তারপরে আমাদের যে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এইটার সাথে ওনাদের এক এক ধর্মের এক এক রকম ব্যাপার স্যাপার আছে, সেগুলো কোনোটার সাথে কিন্তু মিল নাই। এবং পরিপূরক শুধু বলবো না, এটা বিপরীতমুখী, সব কিছু কিন্তু বিপরীতমুখী। তো এই বিপরীতমুখী একটা জিনিসকে শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমি দাড়িপাল্লার উপরে তুলে দিলাম প্রার্থী হিসেবে কৃষ্ণনন্দী, কেন অনেকেই আসতে পারে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু জামাত ইসলামের স্লোগান পরিবর্তন করতে হবে তাহলে, যে সৎ লোকের শাসন চাই একটু রেখে কোরআনের আইন, এটা তাহলে ওদেরকে বাদ দিয়ে অন্য কিছু করতে হবে। মানে একটা বিশেষ ধর্মগ্রন্থ, 90% মুসলিম আমরা, আমাদের ধর্মগ্রন্থের কথা যিনি বলবেন, তাহলে হিন্দু ভোটারদের কাছে যে উনি তাহলে গীতা পাঠ করছেন, খ্রিস্টানের কাছে যে বাইবেল পাঠ করতে হবে, করে আসলে সমন্বয়টা সাধন করবেন কিভাবে? আমাদের দলে তো আমরা হিন্দুদেরকে নমিনেশন দিই, হিন্দু দাদাদের, গয়েশ্বরদা, নিতাইদা আছে তো অনেক, তারপরে সব জায়গাতে আছে, কিন্তু এই তাদের যে জিস্ট যেটা, যে সৎ লোকের শাসন কোরআনের আইন, একটা হিন্দু সম্প্রদায়ের লোককে দিয়ে কোরআনের আইন কখনোই বাস্তবায়ন সম্ভবপর নয়।